নমস্কার, তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু একদম অন্যরকম স্টাইলের একটা রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো এগ রোল খেয়েছেন বা চিকেন রোল, পনির রোল খেয়েছেন, কিন্তু এভাবে একবার আলু রোল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তার জন্যে প্রথমেই কিন্তু ময়দাটাকে মেখে নেব। যেরকমভাবে লুচি বা পরোটার জন্য ডো তৈরি করতে হয়, ঠিক সেরকমভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে আমি গোল করে বেলে নেব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে কিন্তু এটাকে গোল করে একদম পাতলা একটা রুটি যেরকম বেলে না, ঠিক সেরকমভাবে কিন্তু এখানে বেলে নেব। দেখুন এখানে কিন্তু আমি বেলে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো বেলে নেব। এবার এদিকে আমি যে আলু পুরটা দেবো, তার জন্য আলুর তরকারিটা বানাবো। তো তার জন্য প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন হিসেবে। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে কেটে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম। এবং আলুটা একটু বড় বড় রেখেছি, কারণ আলুটা যত টাইম যাবে, মানে যত সেদ্ধ হয়ে যাবে, তত কিন্তু একটু ভেঙে ভেঙে দেবো। তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো লাগে এইভাবে রোল বানিয়ে খাওয়ার জন্য। তো তার জন্য কিন্তু আমি আলুটা প্রথমে একটু বড় বড় টুকরো করেই নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, প্রায় 1 মিনিট মতন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা। এবার আদাটা দিয়ে আবারও খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব, যাতে আলুটা খুব ভালো মতন করে কিন্তু একদম কষানো হয়ে যায়। তারপরে এখানে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু একবার আলু রোলটাও ট্রাই করতে পারেন, খারাপ লাগে না, কথা দিচ্ছি। তো একবার কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে আলু রোলটা বানিয়ে খেয়ে দেখবেন। যে সব সময় তো এগ রোল, পনির রোল, চিকেন রোল খেয়েছে, এইভাবে একবার আলু রোল বানিয়ে খেয়ে দেখবেন। সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সস। সসটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি কষিয়ে নেব। এবারের মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এবার আমি আবারও মশলার সাথে, আলুর সাথে খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব, যাতে এটা খুব ভালো মতন করে কিন্তু কষানো হয়ে যায়। দেখুন কষাতে কষাতে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে না? আর এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আর একবার এইভাবে আলু রোল বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। আলুটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতন এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেবো। আর সেদ্ধ হতে হতে কিন্তু আমি আলুটাও একটু ভেঙে ভেঙে দেবো। এবার আমি চাটুটা ভালো মতন গরম করে নিয়েছি। তারপরে চাটুটার মধ্যে রুটিটা দিয়ে প্রথমে এমনিই সেঁকে নেব। তারপরে তেল দিয়ে দুপিঠটা একদম লাল লাল করে মচমচে করে কিন্তু সেঁকে নেব। ব্যাস, তারপরে কিন্তু এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে দিয়ে দিলাম যে আলুর তরকারিটা বানিয়েছিলাম, সেই আলুর তরকারিটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কোচানো। আর আপনারা যদি নিরামিষ হিসাবেও খেতে চান, তাহলে কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা বানাতে পারেন, তাও কিন্তু অসাধারণ স্বাদের হয়। তারপরে টমেটো সস দিয়ে মুড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল।